এই বর্ষার মরশুমে ইলিশ না খেলে তার বছরটাই পুরো বৃথা যায়, এটা আমার মনে হয়। তো আজকে সেই মতো বাজারে চলে গেছিলাম। বাজারে গিয়ে একটাই কথা শুধু শুনতে পাচ্ছি, কাঁচা ইলিশ, ইলিশের ছড়াছড়ি, কাঁচা ইলিশ আর কাঁচা ইলিশ। কাঁচা ইলিশ মানেটা কি? মানে একদম তাজা ইলিশ। মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, এইবার বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলুও কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর কালো জিরে ফোড়ন। যখন কালো জিরেটা থেকে একটা স্মেল বেরোবে, তখন আমি কেটে রাখা আলু, লবণ এবং হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে আমি লাল লাল মতন করে ভেজে নিচ্ছি। খুব কিন্তু ভাজতে হবে না। তার মধ্যে দিয়ে দিয়েছি 8 থেকে 10টা কাঁচা লঙ্কা, তোমরা চাইলে বেশি বা কম দিতে পারো। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, যে পরিমাণ মাছ সেই পরিমাণ বুঝে জল দিতে হবে। এইবার ইলিশ মাছগুলোতে লবণ আর হলুদ খুব ভালোভাবে প্রত্যেকটা মাছে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ততক্ষণে আমার তরকারি ঝোলটা ফুটে উঠেছে। কাঁচা ইলিশগুলো কিন্তু ফুটন্ত ঝোলের মধ্যে আমি এইভাবে সুন্দর করে দিয়ে দিচ্ছি। তারপরে আবার কেটে রাখা লম্বা লম্বা করে রাখা বেগুনগুলো ওই ঝোলের মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। দেখো অলরেডি কালার চেঞ্জ হয়ে গেছে, আলু বেগুন সবই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। খুব দারুণ কিন্তু দেখতে হয়েছে। আর কিছুক্ষণ ফুটিয়েই রেডি হয়ে গেছে আমার কাঁচা ইলিশের অসাধারণ রেসিপি।